দ্বিতীয় এপিসোডে আপনাদের স্বাগতম। আজ আমরা সেট আপ করবো আমাদের জাভাস্ক্রিপ্ট ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এর মানে আপনার কম্পিউটারকে জাভাস্ক্রিপ্ট কোডিংয়ের জন্য প্রস্তুত করা। আজ আমরা করব ভিএস কোড ডাউনলোড এবং ইনস্টল, নোড জেএসএস সেট আপ, ফার্স্ট প্রোগ্রাম আমরা রান করে দেখব। এপিসোডটা কমপ্লিট করার পর আপনি নিজেই কোড চালাতে পারবেন এবং কোড রান করিয়ে নিজস্ব কোড দেখতে পারবেন। চলুন তাহলে শুরু করি। প্রতিটা প্রফেশনাল ডেভেলপারের জন্য সেট আপ খুবই গুরুত্বপূর্ণ। একটা সার্জনের জন্য যেমন সঠিক ছুরি থাকা জরুরি, একজন পাইলটের জন্য যেমন সঠিক ট্রেনিং থাকাটা জরুরি, আর আমাদের জন্য তেমন সঠিক টুলস থাকাটা জরুরি। তাহলে চলুন শুরু করি। আমাদের কেন ভিএস কোড এবং নোড.জেএস দরকার? উত্তর সহজ। প্রথম এপিসোডে আমরা জেনেছি জাভাস্ক্রিপ্ট কী, কিন্তু জানাটা আর করাটা দুটো ভিন্ন জিনিস। আমাদের যা দরকার প্রথমে একটা ভালো কোড এডিটর। কেন? কারণ নোটপ্যাডে কোড লেখা খুবই বিরক্তিকর। ভিএস কোড যেটা আমাদেরকে দেবে রঙিন কোড, মানে সিনট্যাক্স হাইলাইটিংয়ের একটা বেশ সুন্দরভাবে আমরা পরিষ্কারভাবে হাইলাইট করে দেখাবে প্রতিটা লাইন বা প্রতিটা ব্লক এরকমভাবে। ডিবাগ সেটাও খুব ভালো। প্রফেশনাল কোড এডিটর ভিএস কোড আর মোস্ট পপুলার, সেখানে আমরা খুব ইজিভাবে ডিবাগ করতে পারবো, কোনো এররগুলো দেখতে পারবো, সেখানে ইনস্ট্যান্ট আমাদেরকে সাজেশনও দেবে। খুব তাড়াতাড়ির সাথে আমরা সেখানে সেটা রেকটিফাই করে সেটাকে সলভ করতে পারবো। এছাড়াও ফোল্ডার ম্যানেজমেন্ট থাকে, আরও এক্সট্রা কিছু এক্সটেনশন রয়েছে যেগুলো ইউজ করে আমরা আমাদের কাজটাকে আরও খুব ইজিভাবে ম্যানেজ করতে পারবো। দ্বিতীয় যেটা দরকার আমাদের সেটা হচ্ছে নোড.জেএস। কেন? কারণ আমরা ব্রাউজার ছাড়াই জাভাস্ক্রিপ্ট চালাতে চাই। কারণ জাভাস্ক্রিপ্ট আমরা শিখে জাভাস্ক্রিপ্ট যেহেতু ব্রাউজারে রান করে, তো আমাদেরকে ব্রাউজারে গিয়ে সেটা রান করিয়ে দেখতে হবে। তো সেটা ছাড়াই আমরা জাভাস্ক্রিপ্টটাকে রান করি যাতে দেখতে পারি, সেই জন্য আমরা নোড.জেএসটা সেট আপ করবো এখানে। নোড.জেএস আমাদের জাভাস্ক্রিপ্ট রান টাইমে রান করে যেহেতু, তো সেই ক্ষেত্রে নোড.জেএসটা আমাদের ইনস্ট্যান্টলি রান করে আমরা দেখতে পারবো, উইদাউট ব্রাউজার দেখতে পারবো। তারপর npm লাইব্রেরি ম্যানেজমেন্ট, এখানে রয়েছে নোড প্যাকেজ ম্যানেজার যেটা হয়, সেই জিনিসটা রয়েছে। তো আমাদের কোনো যদি প্যাকেজ দরকার থাকে সেটাও আমরা খুব ইজিলি এখানে ইনস্টল করে সেই প্যাকেজ রিলেটেড আমরা সেগুলো রান করিয়ে কোডে আমরা ইন্টিগ্রেট করে সেগুলো দেখতে পারবো। আর তৃতীয় যেটা দরকার সেটা হচ্ছে আমাদের টার্মিনাল। এটা দিয়ে আমরা কমান্ড দিতে পারি আমাদের কম্পিউটারকে। টার্মিনালটাও কীভাবে ইউজ করতে হয় আর কীভাবে আমাদের এই জাভাস্ক্রিপ্টের টিউটোরিয়ালে আমরা কীভাবে ইউজ করব সেটাও আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পেরে যাব। একসাথে এই তিনটি আমাদের প্রফেশনাল ডেভেলপার বানাবে। এই তিনটে জিনিসকে একসাথে যখন আমরা ইউজ করব, কমপ্লিটলি ভালোভাবে শিখে যাব, তো তখন আমরা একজন প্রফেশনাল ডেভেলপার হিসেবে তৈরি হয়ে যাব। হোয়াই প্রফেশনাল টুলস? তো সেটা আমি অনেক আগেই বলেছি। এখানে একটা আমরা কম্প্যারিজন দেখিয়েছি যেটা স্ক্রিনের মধ্যে দেখাচ্ছে, তো সেটাও তোমরা দেখতে পারো যে উইথাউট প্রফেশনাল সেট আপ কী আমরা দের প্রবলেম হয়, আর যদি ঠিকঠাক প্রফেশনালভাবে আমরা জিনিসটাকে সেট আপ করি, তো সেট আপ করার পর কী আমাদের সুবিধা হয়। যেমন যদি আমরা উইদাউট প্রফেশনাল সেট আপ দেখি, সেখানে হার্ড টু অর্গানাইজ প্রজেক্টস, ডিফিকাল্ট টু ডিবাগ, ক্যান্ট ম্যানেজ ডিপেন্ডেন্সিস, স্লো ডেভেলপমেন্ট। তো এই জিনিসগুলো আমাদেরকে প্রবলেম ফেস করতে হবে। আর যদি আমরা ঠিকঠাকভাবে এই জিনিসগুলোকে সেট আপ করে নিয়ে তারপর যদি আমরা এখানে কোড করি, তো সেই ক্ষেত্রে আমাদের কী হবে? ক্লিন অর্গানাইজড কোড, ইজি ডিবাগিং, প্যাকেজ ম্যানেজমেন্ট থাকবে, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। কারণ এটা ভবিষ্যতে আমরা যখন আরও বড় বড় প্রজেক্ট করব, সেই ক্ষেত্রেও আমাদেরকে প্রচণ্ড হেল্প করবে। এখন শুরু করি ডাউনলোড আর ইনস্টলেশন। প্রথমে আমরা ভিএস কোডে যাব। আপনার ব্রাউজারে আপনি ওপেন করতে পারেন বা আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন code.visualstudio.com বা ভিএস কোড বলে আপনি সার্চ করলেও এটা আপনাকে দেখাবে। তো সেখান থেকে আমরা ওয়েবসাইটে চলে যাব, গিয়ে সেখান থেকে ডাউনলোড করে দেখাবো। তো আমরা এখন যদি আমাদের ব্রাউজারটা ওপেন করে নিই, আমি এখন ব্রাউজারে চলে এসেছি। তো এখানে আমি লিখব ভিএস কোড এডিটর, যদি আমি লিখে সার্চ করি বা ভিএস কোড ডাউনলোড বলে যদি সার্চ করি, এখানে আমাদেরকে দেখাচ্ছে যে code.visualstudio.com ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড, ম্যাক, লিনাক্স, উইন্ডোজ। তো আমরা এটা যদি ওপেন করে নিই, আমরা সার্চ করেও এখানে যেতে পারি, বা কেউ যদি সরাসরি এই ইউআরএল মনে থাকে কারো, তো সেই ইউআরএলেও ইউজ করতে পারে, code.visualstudio.com। এই ওয়েবসাইটে আসার পর আপনি দেখবেন একটা বড় নীল বোতাম আছে যা বলছে ডাউনলোড করার জন্য। এই যে ডাউনলোড বলে এখানে একটা বাটন দেখাচ্ছে, তো সেখানে আমরা ক্লিক করতে পারি। এখানে ডাউনলোডে ক্লিক করতে পারি। ক্লিক করলেই আমাদের এই ডাউনলোড পেজে ওপেন হবে। আমি যেহেতু সরাসরি ডাউনলোড পেজটাকেই ওপেন করেছি, সেই জন্য আর কিছু দেখাচ্ছে না। বাট যদি আমরা হোম পেজে আরে থাকি, যদি ভিজুয়াল স্টুডিও এখানে থাকি, তখন যদি আমরা ডাউনলোডে ক্লিক করি, তো এটা আমাদেরকে ডাউনলোড পেজে নিয়ে চলে আসবে। এখানে একটা
বড় যেটা স্টেপ হচ্ছে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। আপনি যে অপারেটিং সিস্টেমের ইউজ করছেন সেই অনুযায়ী আপনাকে সেই অপারেটিং সিস্টেমের জন্য ফাইলটা ডাউনলোড করতে হবে, অ্যাপ্লিকেশন ফাইলটা ডাউনলোড করতে হবে। আমি এখন যেমন উইন্ডোজে রয়েছি, তো সেই জন্য আমার এখানে উইন্ডোজটা এখানে বড় করে হাইলাইট করে এখানে ডাউনলোডের জন্য দেখাচ্ছে। তো আমি এখানে এখন উইন্ডোজ ডাউনলোডে ক্লিক করতে পারি। উইন্ডোজ রয়েছে তাই উইন্ডোজে ক্লিক করলে এখন উইন্ডোজটা ডাউনলোড হবে। যদি কেউ উবুন্টু ইউজ করে থাকেন তো আপনি উবুন্টুতে ক্লিক করলে সেই উবুন্টুর এটা ফাইলটা ডাউনলোড হবে। ম্যাক হলে ম্যাক। আমার এখানে যেহেতু উইন্ডোজ রয়েছে তো আমি এখন এই উইন্ডোজটাই বড় করে দেখাচ্ছে, তো আমি এটা ডাউনলোড ক্লিক করছি। আমার যেহেতু উইন্ডোজ সিস্টেম তো আমি এখন এই টিউটোরিয়ালে আমি উইন্ডোজটাকেই দেখাচ্ছি। তো অন্যগুলোর জন্য সেম সিস্টেম আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে স্টেপ বাই স্টেপ ফলো করবে। যদি কারো কিছু প্রবলেম হয় তো এখানে ভিজুয়াল স্টুডিও কোডের এখানে ডকুমেন্টেশন যে রয়েছে ডক্স বলে, এখানে গিয়েও আপনি এখানে ফলো করতে পারেন স্টেপ বাই স্টেপ, ওখানেও বলা রয়েছে। আমি উইন্ডোজে এখানে ক্লিক করলাম, তো এটা এখন ডাউনলোড হতে থাকবে। থ্যাঙ্কস ফর ডাউনলোড। এখানে আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে, এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। এটা কিছুক্ষণ সময় লাগবে, আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো এখানে আমাদের ডাউনলোডটা চলছে, তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করে যাব। ডাউনলোড হলে আমি তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আপনার ডাউনলোড ফোল্ডারে যান, গেলে আপনি এরকম পাবেন VS কোড ইউজার বলে এরকম একটা অ্যাপ্লিকেশনের ফাইল পাবেন। এরপরে আমরা এটাকে ইনস্টল করব। ডাউনলোড শেষ হলে আপনার ডাউনলোড ফোল্ডারে যান, তো সেখানে আপনি একটা VS কোড সেটআপ বলে .exe, যদি আপনি উইন্ডোজে থাকেন তো .exe ফাইল পাবেন অ্যাপ্লিকেশন, আপনি দেখতে পারবেন। তারপর এরকম আমাদের যেখানে যে স্টেপগুলো দেখানো রয়েছে সেরকম ডাবল ক্লিক করব ইনস্টলেশনের উপর, তারপরে ক্লিক নেক্সট 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 করে মাল্টিপল টাইমস কিছু দেখাবে, ডিফল্ট সেটিংস রাখবো, ক্লিক ইনস্টল করব, আর শেষে যখন ফিনিশ দেখাবে তো ফিনিশ করব। সেটাই আমি এখন যদি প্র্যাকটিক্যালি করে দেখাই। আমরা এখন ডাউনলোড ফোল্ডার আমাদের যে রয়েছে সেখানে চলে যাব। আমি ডাউনলোড ফোল্ডারে চলে এসেছি, তো এখানে আমাদের এই যে VS কোড ইউজার সেটআপ তো এটা রয়েছে, তো এটার উপর আমি ডবল ক্লিক করলাম। ইনস্টলেশন খুবই সহজ। এখানে আমি আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট করলাম, করার পর নেক্সট করব। নেক্সট করার পর পাথ অটোমেটিক রয়েছে, আমার কিছু করার দরকার নয়, ডিফল্ট যেগুলো দেখাবো আমরা শুধু নেক্সট নেক্সট করে যাব। তো নেক্সট করলাম, এখানেও কিছু করছি না, নেক্সট মাল্টিপল টাইম নেক্সট নেক্সট আসবে। তো এখানে যদি কেউ ক্রিয়েটেড ডেস্কটপ আইকন করতে চান তো সেই ক্ষেত্রে এটাকে চেক করতে পারেন। এখান থেকে সিম্পল নেক্সট নেক্সট করে যাব, যার ডিফল্ট যেগুলো রয়েছে সেগুলো নেবে। ইনস্টলে ক্লিক করলাম, এটা এবার ইনস্টল হবে, ইনস্টল হলে শেষে ফিনিশ দেখাবে তো ফিনিশ করে দেবো। এটা আমার এখন ইনস্টল চলছে। আর যখন আপনি ইনস্টল করবেন সবসময় চেষ্টা করবেন যে ডিফল্ট সেটিংসটাই রাখার, তো কোনো কিছু চেঞ্জ করবেন না, তাহলে কোনো প্রবলেম হবে না। তো ডিফল্ট সেটিংসটা রেখেই আমরা ইনস্টলেশন কমপ্লিট করব, কমপ্লিট করে তারপর VS কোড ওপেন করে দেখব। VS কোডটা আমাদের ইনস্টল হয়ে গেছে, তো আমাদেরকে ফিনিশের জন্য বলছে, আর এখানে দিয়ে দেখাচ্ছে যে লঞ্চ ভিজুয়াল স্টুডিও কোড, তো সেটা চেক রয়েছে। তুমি ঠিক আছে, এটা ফিনিশ করার সাথে সাথে কী হবে, VS অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে, লঞ্চ হবে। তো আমি ফিনিশ করছি। ইনস্টলেশনটা কমপ্লিট হলে আমাদের যে ফার্স্ট টাইম VS কোডটা আমরা যদি ওপেন করি তো সেই ক্ষেত্রে আমরা একটা সুন্দর ইন্টারফেস দেখতে পারবো। সেই জায়গায় আমরা এরকম দেখতে পারবো, এখানে যেমন দেওয়া রয়েছে যে ওয়েলকাম স্ক্রিন শো কী করবে, লেফট সাইড বার দেখাবে, ফাইল এক্সপ্লোর সেন্টার এরিয়া এডিটার দেখাবে, রাইট সাইড বারে মিনি প্রিভিউ দেখাবে, আর বটমে টার্মিনাল দেখাবে। আফটার ইনস্টলেশনের ওখানে আমাদেরকে ফিনিশ আর লঞ্চ দেখাচ্ছিল, তো আমরা ক্লিক করেছি, আশা করছি ওটা ওপেন হয়ে যাবে। যদি না ওপেন হয় তো সেই ক্ষেত্রে আমরা VS কোডের যে আমাদের ডেস্কটপে যে আইকনটা দেখাবে সেটার উপর ডাবল ক্লিক করে সেটাকে ওপেন করতে পারি। এটা 10 সেকেন্ড মতো টাইম লাগবে ওপেন হতে। তো ওপেন হলে তখন এই জিনিসটা আমরা দেখতে পারবো, লেফট সাইড বার, সেন্টার এরিয়া, রাইট সাইড, বাটম টার্মিনাল। তো আমরা যদি এখন ওই অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে আশা করছি, তো সেটাই গিয়ে যদি দেখি, আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে গিয়েছিল, আমরা লঞ্চ যেহেতু চেকমার্ক করে ওটাকে ফিনিশ করেছিলাম, তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে গেলে এখানে আমাদের যেমন স্লাইডিং আমরা দেখছিলাম, এখানে লেফটে সাইড বার দেখাচ্ছে একটা, এখানে সাইড বার আছে, এখানে এটা আমাদের এডিটার এরিয়া। সাপোজ আমি যদি এখানে এখন কিছু একটা ফাইল ওপেন করি তো এটা আমাদের এডিটার এরিয়া, এখানে আমরা কোড করব, এটা এডিটার এরিয়া। রাইট সাইডেও আমরা এখানে পরবর্তী ক্ষেত্রে এখানে ওপেন করতে পারি মিনি সাইড বার বা এরকম চ্যাট এরিয়া, এখন যেহেতু কোপাইলট আর ইউজ হচ্ছে তো সেই ক্ষেত্রে এরকম চ্যাট এরিয়া এরকম থাকবে। বটম এরিয়াতে এটা টার্মিনাল এরিয়া, এখানে আমরা টার্মিনাল যেটা আমাদের এখানে টার্মিনালটা ওপেন করে, এই যে টার্মিনাল এখানে সিলেক্ট রয়েছে, ওপেন রয়েছে, তো টার্মিনালটা এখানে দেখাবে। তো আমি যদি আরেকবার এটাকে বলে দিই, লেফট সাইডে এটা হচ্ছে লেফট সাইড বার, এটা রাইট সাইড বার, এটা আমাদের কোড এডিটার এরিয়া, আর এটা বটমে যেটা দেখাচ্ছে এটা টার্মিনাল এরিয়া। এটাই আমাদের নতুন যে পুরো VS কোডের সেটআপ। তো এখানেই আমরা কাজ করব। নেক্সট আমাদের যত টিউটোরিয়াল আসবে, যা কিছু কোড করব, আমরা ঠিক এইভাবে এডিটারটা ওপেন করে কাজ করব। তো আস্তে আস্তে কাজ করতে করতে এডিটারেরও কিছু ফাংশনালিটি কোথায় কি রয়েছে না রয়েছে সেই জিনিসটাও আমরা জানতে পারবো। এখন আমরা এবার নোড.js-টাকে ডাউনলোড করব, ডাউনলোড করে আমাদের সিস্টেমে সেটআপ করব। আমরা নোড.js এর ডিটেলস আরও একটা সিরিজের পরেই সিকোয়েন্সে আসবে, তো তখন আমরা নোড.js নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব। তো এখন সেই জন্য নোড.js নিয়ে আমরা বেশি কিছু বলছি না, জাস্ট নোড.js-টা সেটআপ করব। এখন নোড.js
সেটআপ করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদেরকে আবার ব্রাউজার খুলতে হবে, খুলে গুগলে সার্চ করতে হবে যে node.js.org বা node.js ডাউনলোড বলে। তো সেটা ডাউনলোড করলে তারপর আমাদেরকে যেরকম একটা সাইট আসবে, সেই সাইটে গিয়ে সেখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ ফলো করে ডাউনলোড করে ইনস্টল করব। তো এখন আমরা যদি গুগলে চলে যাই বা ব্রাউজার ওপেন করে নিই, এখন আমি ব্রাউজার খুলে নিয়েছি। তো এখানে আমি সার্চ করব যে node.js বলে, node.js ডাউনলোড এখানে চলে এসছে। তো node.js ডাউনলোডটা আমি সিলেক্ট করে সার্চ করলাম। তো node.js ডাউনলোড সার্চ করলে আমাদের প্রথমেই যে ওয়েবসাইটটা আছে node.js.org ডাউনলোড বলে, এটাকে আমি ওপেন করে নেবো। ক্লিক করে এটা ওপেন করে নিলে এটা ওপেন হয়ে গেছে। আমরা node.js এর ডাউনলোড পেজে চলে এসেছি। তো এখানে আমরা যদি দেখি, এখানে আমাদেরকে ডাউনলোড node.js বলে দেখাচ্ছে। এখানে node.js এর কত ভার্সন সেটা দেখাচ্ছে। আপনি যখনই ওয়েবসাইট ডাউনলোডের পেজে যাবেন, তো সেখানে আপনি দেখতে পাবেন এরকম দুটো দেখায় ভার্সন, একটা কারেন্ট আর একটা হচ্ছে এলটিএস ভার্সন। আমরা ডাউনলোড করব এলটিএস ভার্সনটা। তো এলটিএস মানে সেটা কি? তো এলটিএস মানে হচ্ছে লং টার্ম সাপোর্ট। এটা স্থিতিশীল, নির্ভরযোগ্য এবং শেখার জন্য পারফেক্ট। আর কারেন্ট যেটা, সেটা অ্যাকচুয়ালি এখনও অতটা স্টেবল না। এখানে আমরা যদি ডকার ইউজ করে করতে চাই বা কমান্ড প্রম্পট দিয়ে বা সিএলআই দিয়ে টার্মিনাল থেকে যদি ইনস্টল করতে চাই, সেট আপ করতে চাই, সেখানে এখানে স্টেপগুলো পরপর দেখানো রয়েছে। আর আমি যেহেতু এখন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে রয়েছি, তো সেই জন্য আমার এখানে দেখাচ্ছে উইন্ডোজ ইনস্টলার। তো এখান থেকে আমি চাইলে আমরা চেঞ্জও করতে পারি। ম্যাক ওএস হলে এখানে আমরা ম্যাক চেঞ্জ করলে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। কারো যদি লিনাক্স থাকে, তো লিনাক্সে ক্লিক করলে লিনাক্সের জন্য এরকম দেখাচ্ছে। তো আমি উইন্ডোজটা চুজ করে নিলাম, যেহেতু আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেম। তো উইন্ডোজ ইনস্টলার .msi ফাইল দেখাচ্ছে, তো আমি এটা ডাউনলোডে ক্লিক করে দিলাম। এটা আমার ডাউনলোড শুরু হয়ে গেছে, এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে, ডাউনলোড চলছে। node.js ইনস্টল করতে গেলে প্রথমে আমাদেরকে node.js-টা ডাউনলোড করতে হবে। তো অলরেডি আমরা ডাউনলোড স্টেপটা পেরিয়ে এসেছি, তো আমাদের ডাউনলোড চলছে। দেখবো আমরা একটু পরেই চলে যাবো, গিয়ে দেখবো হয়তো ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা ইনস্টলেশন প্রসেসটা যাবো। তো ইনস্টলেশন প্রসেসটা যদি দেখি, আমাদের ডাউনলোড করার পর প্রথমে ডাবল ক্লিক ইনস্টলার যে ফাইলটা রয়েছে সেটার উপর ডাবল ক্লিক করতে হবে। করলে তারপর ওটা ওপেন হয়ে যাবে। তারপর যেরকম নর্মালি ডিফল্ট যে অপশানগুলো দেখাবে, সেগুলো আমরা জাস্ট নেক্সট করে যে স্ক্রিনগুলো আসবে সেগুলোতে করে যাবো। ডিফল্ট সেটিংসটা রাখবো, রেখে সেম প্রসেসে ইনস্টল আর ফিনিশ করব। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা রয়েছে, সেটা হচ্ছে কি, আমাদের যে নোড প্যাকেজ ম্যানেজার বা npm যেটা, সেটা আলাদা করে আমাদের ইনস্টল করতে হয় না। node.js ইনস্টলের সাথে সাথে ওটা অটোমেটিক্যালি node.js এর সাথে ইনবিল্ড ইনস্টল হয়ে যায়। npm যেটা, সেটা আমাদেরকে সেপারেটলি বা আলাদাভাবে ইনস্টল করতে হয় না। কখনো কখনো ইনস্টল করার পর, যে node.js-টা আমরা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর যদি আমরা চেক করি, তো সেই ক্ষেত্রে হয়তো দেখাবে যে node.js আমাদের সেটা হয় না। সেই ক্ষেত্রে আমাদেরকে কম্পিউটারটা বা আমাদের ল্যাপটপ বা যে সিস্টেমটা ইউজ করছি সেটাকে একবার রিস্টার্ট করে নিতে হবে, যদি কাজ তখন না করে। আচ্ছা, আমাদের ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেছে। তো এটার উপর আমি যদি ক্লিক করি ইনস্টলেশনের জন্য, আর এখান থেকে ডাউনলোডের এখান থেকে কেউ ক্লিক করতে পারো, বা এখানে যদি না পাও তো ডাউনলোড যে ফোল্ডার রয়েছে আমাদের, সেখান থেকে আমরা গিয়ে ডাবল ক্লিক করে এটাকে ওপেন করতে পারি। ডাবল ক্লিক করে ওপেন করার পর এরকম আমাদের যে উইন্ডোটা আসবে, তো সেটা আমাদের নেক্সট করে যাব। আমরা একটা ইনস্টলেশন এরকম প্রসেস চলবে, তো সেটা নেক্সট করে যাব। তো নেক্সট করলাম, এখানেও এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করলাম, করার পর নেক্সট করলাম, নেক্সট। ডিফল্ট সেটিংসই আমরা সবসময় রাখবো, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এখানে ইনস্টল করছি, ইয়েস, এটা ইনস্টল হচ্ছে। ইনস্টল হলে তারপর আমাদেরকে ফিনিশের জন্য অপশন দেবে। আমরা ফিনিশে ক্লিক করলে node.js-টা ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে। যখন আমরা ইনস্টল করবো, আমি বারবার যেটা বলছি, আমরা কোনো কিছু কাস্টমাইজ বা সেটিংসে চেঞ্জ করবো না। যেটা ডিফল্ট দেখাবে সেই ডিফল্টটাই সব কিছু রাখবো, রেখে আমরা পুরোটা ইনস্টলেশনটা কমপ্লিট করবো। ইনস্টলেশন শেষ হলে একবার যদি আমরা চাই, তো একবার রিস্টার্ট করে নিতে পারি আমাদের কম্পিউটারটাকে। তো সেই ক্ষেত্রে সুবিধা হয়। বা আমরা যখন চেক করবো, যদি দেখি যে আমাদের node.js ইনস্টল করার পরও দেখাচ্ছে যে node.js কোনো সেটআপ নেই, ইনস্টলেশন নেই, তো সেই ক্ষেত্রে আমরা তখনও গিয়ে একবার রিস্টার্ট করে নিতে পারি আমাদের সিস্টেমটাকে। আমাদের ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে গেলে আমরা একবার দেখবো যে আমাদের রিস্টার্ট করার দরকার আছে কি, রিস্টার্ট করা ছাড়াই আমাদের এটা ঠিকঠাকভাবে পারফেক্টভাবে সব ইনস্টলেশন হয়ে গেছে। এখানে আমাদেরকে কমপ্লিটেড দ্য node.js সেটআপ উইজার্ড বলে দেখাচ্ছে। তো node.js এটা আমাদের সেটআপ সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। আমি ফিনিশ করে দিচ্ছি। এখন আমরা ভেরিফাই করে নেবো যে আমাদের যে ইনস্টলেশন প্রসেসটা, সেটা সব ঠিকঠাক ইনস্টলেশন সাকসেসফুলি হয়েছে কিনা। ভেরিফাই করার জন্য আমাদের কি করতে হবে, যদি আমরা উইন্ডোজ সিস্টেমে থাকি, তো সেই ক্ষেত্রে উইন্ডোজের, আমি এখন যেহেতু উইন্ডোজেই রয়েছে, তো আমি উইন্ডোজের এটাই বলছি। তো উইন্ডোজে আমাদেরকে কি করতে হবে, উইন্ডোজ প্লাস আর এখানে কি প্রেস করে এখানে সিএমডি লিখলাম, সিএমডি লিখে এটাকে এন্টার দিলাম। যে আমাদের যে কমান্ড প্রম্পট, সেই কমান্ড প্রম্পটটা ওপেন হয়ে গেছে। যাদের ম্যাক আছেন তারা আপনার কমান্ড প্লাস স্পেস চাপলে আপনার সেখানে টার্মিনাল লিখুন। লিনাক্সে একই মোটামুটি। তো এরকমভাবে আলাদা ওয়েসে এরকম আলাদা হবে, কাজ আমাদের সেমই হবে।
শুধু প্রসেসটা একটু আলাদা। টার্মিনালটা ওপেন করে নেবো, আমরা যে ওএসেই থাকি, তো সেই ওএস অনুযায়ী আমরা টার্মিনালটা ওপেন করার পর সেই টার্মিনালে আমরা লিখবো, যেমন আমার এখন টার্মিনাল এখানে রয়েছে, তো টার্মিনাল খুলে নিয়েছি আমি। খুলে নেওয়ার পর এখানে নোড.js ইনস্টল হয়েছে নাকি দেখবো, তো নোড -ভার্সান, এবার যদি এন্টার দিই এখানে আমাদেরকে ভার্সান দেখাচ্ছে। আপনি যখন চেক করবেন আপনার ওখানেও আপনি দেখবেন এরকম একটা সংখ্যা দেখাবে, যেমন v24.11.1, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভার্সান। এটার মানে নোড.js সাকসেসফুলি আমাদের ইনস্টল হয়েছে। এরপর আমরা npmটা দেখে নেব, তো এখন আমরা লিখবো npm -ভার্সান। এখানেও যদি আমরা এন্টার দিই তো এখানেও একটা রকম ভার্সানের সংখ্যা দেখাবে। তো যখন আমি npm -ভার্সান দিলাম, তো তারপরেও এখানেও একটা ভার্সান আমাদেরকে দেখাচ্ছে সংখ্যা 11.6.2, এটাও একটা ভার্সান দেখাচ্ছে। এটাও একটা এরকম সংখ্যা দেখাবে আপনার সিস্টেম। আপনি যখন npm স্পেস ভার্সান এন্টার দেবেন, তো সেখানে আপনাকে যদি এরকম একটা ভার্সান দেখায়, তো এটার মানে হচ্ছে যে npmও ঠিকঠাকভাবে আছে। npm অ্যাকচুয়ালি হলো যে নোড প্যাকেজ ম্যানেজার। এই npm দিয়ে আমরা নোড.js রিলেটেড যে প্যাকেজগুলো রয়েছে সেই প্যাকেজগুলো ইনস্টল করব, বা যদি আনইনস্টল করতে হয়, রিমুভ করতে হয়, সেটা রিমুভও করব। আমরা যে দুটো কমেন্ট চালালাম, নোড স্পেস ভার্সান, npm স্পেস ভার্সান, তো দুটো কমান্ডেই আমাদেরকে এরকম একটা সংখ্যা দেখিয়েছে, মানে ভার্সানগুলো দেখিয়েছে। তো এখন আমরা শিওর হয়ে গেলাম যে হ্যাঁ, আমাদের সিস্টেমে যে আমরা এতক্ষণ সেট আপটা করছিলাম সেই সেট আপটা ঠিকঠাক সাকসেসফুলি সেট আপ হয়েছে। এখন আসলো হচ্ছে আমাদের যে ইন্টারেস্টিং পার্টটা, মানে যে আসল মজার জায়গাটা, সেটা এখন আসলো। আমরা এইবার আমাদের প্রথম যে প্রোগ্রামিং লেখা এবং সেটাকে যে রান করানো, এবার সেটা শিখবো। আমাদের যে ফার্স্ট জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম আমরা কীভাবে লিখতে হয় আর কীভাবে রান করাতে হয় সেই জিনিসটা আমরা এবার দেখবো আর শিখবো। তো এর জন্য আমাদের কী হবে, ভিএস কোডটা ওপেন করে নিতে হবে। আমরা যেহেতু ভিএস কোডটা ইনস্টল করেছি, আমরা কোনো নোটপ্যাড বা কোনো কিছু নর্মাল টেক্সট এডিটর দিয়ে করবো না। আমরা যেহেতু কোডিং করছি তো কোডের এডিটর দিয়েই করবো, যার জন্য আমরা ভিএস কোডটা সেট আপ করেছিলাম। তো এবার আমরা সেই ভিএস কোডটাকে কাজে লাগাবো। তো ভিএস কোডটা আমরা এখন ওপেন করে নেবো। তার আগে আমি আমার একটা ডেস্কটপে আমি জাভাস্ক্রিপ্টের একটা ফোল্ডার বানিয়ে নেবো। সেই ফোল্ডারের ভেতরে আমরা সমস্ত এক্সাম্পলগুলো বা পরবর্তীতে যখন একটা প্রজেক্ট দেখাবো তো সেখানেই আমরা রাখবো পুরো এই টিউটোরিয়ালে, যাতে আমরা পরে এটা গিটে তুলে সবার সাথে শেয়ার করে দিতে পারি। আমি ডেস্কটপে একটা জাভাস্ক্রিপ্ট বলে ফোল্ডার বানিয়ে নিচ্ছি। এই ফোল্ডারটাকে আমি ওপেন করে নিলাম, ডেস্কটপের যেমন জাভাস্ক্রিপ্ট ফোল্ডারটা আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নিয়ে এটাকে আমি ভিএস কোডে ওপেন করব। তো ভিএস কোড ওপেন করার জন্য আমি এখানে প্রথমে এটাকে ওপেন করে নিচ্ছি টার্মিনালে। আচ্ছা, যে কোনো ডিরেক্টরির ভেতরে গিয়ে আমরা যদি এখানে এই অ্যাড্রেস বারে, এক্সপ্লোরার যে অ্যাড্রেস বারে, এখানে যদি আমরা সিএমডি লিখে এন্টার দিই উইন্ডোজের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই পাতে আমাদের টার্মিনালটা ওপেন হয়ে যাবে। আমাদেরকে আলাদা করে উইন্ডোজ +R এরকম করে করতে হয় না। তো সেই জন্য আমি দেখিয়ে দিলাম, যেহেতু আমরা কোডিংয়ের কাজ করছি তো এই ছোটো ছোটো ট্রিক্সগুলো আমাদের জেনে রাখাটা খুব দরকার। তো সেই জন্য আমি আরও দেখিয়ে দিলাম জিনিসটা। এটা ওপেন হয়ে গেল। তো এখান থেকে আমরা ভিএস কোডটা ওপেন করে নিতে পারি। সেই ভিএস কোডটা ওপেন করার এখানে একটা ছোটো ট্রিক্স আমি বলে দিচ্ছি। সেই ক্ষেত্রে আমরা যদি CODE স্পেস ডট, এখানে ডট দিয়ে এন্টার দিই, তো সেই ক্ষেত্রে এই পাথে বা এই যে কারেন্ট ডিরেক্টরির মধ্যে যেটা রয়েছে আমরা, সেটা সেই ফোল্ডারটা বা সেই ডিরেক্টরিটা আমাদের ভিএস কোড এডিটারে ওপেন হয়ে যাবে। তো আমার এখানে ভিএস কোড এডিটারে ওপেন হয়ে গেছে। তো আমি ওপেন করে নিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জাভাস্ক্রিপ্ট বলে আমি যে ফোল্ডারটা বানিয়েছিলাম বা ডিরেক্টরিটা, সেটা ওপেন হয়ে গেছে। তো এর ভিতরে কোনো যেহেতু আমাদের ফাইল বা ফোল্ডার কিছু নেই, তো সেই জন্য ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এর আগে আমরা দেখেছিলাম যে এটা ফাইল এক্সপ্লোরারের লেফট সাইড বারটা, এটা এক্সপ্লোরারের জন্য, এটা আমাদের কোড এডিটার সেকশন, আর রাইট সাইডে আমরা যেটা খুশি অ্যারেঞ্জ করে সেটা আমাদের সুবিধা মতো সেট করতে পারি। তো এটা আমাদের চ্যাটটা এখন লাগছে না, কোপাইলার চ্যাট, তো কোপাইলারটা বন্ধ করে দিলাম। লেফট সাইডে যে ফাইল এক্সপ্লোরার বা লেফট সাইড বারে যেটা এখানে রয়েছে, এখান থেকেও আমি যদি এখানে নিয়ে যাই, তো এখানে দেখতে পাচ্ছি নিউ ফাইল রয়েছে। এখান থেকেও আমি করতে পারি নিউ ফাইল বা নিউ ফোল্ডার, বা আমি যদি চাই এখানে ফাইল থেকে এখানে নিউ টেক্সট ফাইল বা নিউ ফাইল এখান থেকেও করতে পারি। তো আমরা এখানে যেহেতু শর্টকাট রয়েছে আমাদের, সেটাই আমি ক্লিক করছি যে নিউ ফাইল করলাম, করে এখানে আমাকে ফাইলের নাম চাইবে। তো সেখানে আমি একটা কোনো কিছু ফাইলের নাম দিতে, এবার আমি দিয়ে দিচ্ছি যে hello.js দিয়ে দিলাম, এন্টার দিলাম। তো hello.js নামে আমার একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল এই ডিরেক্টরির মধ্যে। আমি যদি এখানে ডিরেক্টরিটা ওপেন করেও এখানে দেখি, এখানে আমি যদি ডিরেক্টরি ওপেন করে দেখি, তো সেখানে দেখতে পাচ্ছি যে hello.js বলে একটা আমার ফাইল তৈরি হয়ে গেছে। আপনার সিস্টেমে যখন আপনি এরকম ফাইল ক্রিয়েট করে যখন আপনি নামটা দিয়ে যখন এন্টার দেবেন, তখন অটোমেটিক এটা ওপেন হয়ে যাবে আপনার এডিটার এরিয়াতে। এখানে আমরা এবার প্রথম যেটা লিখবো সেটা হচ্ছে কনসোল
ডট লগ। আমরা এডিটার ইউজ করার একটাই কারণ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যখনই আমি CON লিখলাম তো এখানে আমাকে অটোমেটিক সাজেস্ট করছে যে আমাদেরকে কী দরকার হয়েছে। আমি যেমন এখানে যদি আরেকবার দেখাই, আমি যখন CON লিখছি এখানে কিন্তু ও অটোমেটিক সাজেস্ট করছে যে আপনি CON মানে কি, কনফার্ম, কনসোল, কনস্ট্যান্ট, কন্টিনিউ কী চাইছেন, কমেন্ট কী চাইছেন। আমি যেরকম যেরকম লিখবো তো সেরকম এখানে আসতে থাকবে। এখানে আমি CONL লিখলাম, কনসোল চলে আসলো, তো সেটাকে আমরা সিলেক্ট করে বা এন্টার করে চুজ করে নিতে, আমাদেরকে পুরোটা লিখতে হচ্ছে না। এই জন্যই আমরা VS কোডটা ইউজ করছি, আমরা নর্মাল কোনো নোটপ্যাড বা নোটবুক এরকম টাইপের কোনো টেক্সট এডিটর ইউজ করছি না। আর সেই জন্যই আমরা এই যে জাভাস্ক্রিপ্টের যে টিউটোরিয়ালে সেই জন্য আমরা VS কোডটাকে সেট আপ করেছি, নোড.js-টাকেও সেট আপ করেছি এই কারণগুলোর জন্য। নোড.js-টাও পরবর্তী ক্ষেত্রে দেখাবো যে কেন নোড.js-টা আমরা ইনস্টল করেছি। এখানে আমি কনসোল ডট লগ করে নেবো। যখন আমি এলও লিখলাম তো লগটা চলে আসলো, লগটা আমি সিলেক্ট করে নিলাম। এর ভেতরে আমি লিখছি যে হ্যালো ওয়ার্ল্ড, যেহেতু আমি hello.js নাম দিয়েছি। এখানে আমরা যখনই লিখেছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা এর আগে তো আমরা যখন ইনস্টল কেন করব, VS কোড কী দরকার সে যখন বলছিলাম তখন আমরা মেনশান করেছিলাম যে কোড হাইলাইটেড যে এরিয়া পার্টটা বা কালারফুল কোড দেখাবে সেকশন ওয়াইজ বা এই অনুযায়ী, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি নিজস্ব চোখে। যেমন এখানে কনসোল ডট লগ লিখেছি, কনসোলটা একটা কালারে, লগটা একটা কালারে, আর হ্যালো ওয়ার্ল্ডটার ভেতরে যেটা রয়েছে সেটা আলাদা কালারে দেখাচ্ছে। এটাকে আমি লেখার পর এটাকে আমি সেভ করে নিচ্ছি। Ctrl+S দিয়েও আমরা সেভ করতে পারি, Ctrl+S মানেও সেভ হবে, বা এখান থেকে আমরা গিয়েও সেভ করতে পারি। এই যে সেভ বলে এখান থেকেও সেভ করতে পারি, Ctrl+S শর্টকাট কি, আর এখান থেকে গিয়েও নইলে আমরা সেভে ক্লিক করে এটাকে সেভ করতে পারি। তো যেটা আমরা লিখলাম সেটা সেভ হয়ে গেছে। আচ্ছা, এখানে যে আমরা hello.js লিখলাম, .js যেটা সেটা হচ্ছে আমাদের যে কম্পিউটারকে এটা চিনিয়ে দেয় যে এটা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল। তো .js হচ্ছে এক্সটেনশন, যেই ফাইলটা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল, সেই জন্য আমরা .js করে ফাইলটাকে সেভ করেছি। এখানে আমরা যেটা বলেছিলাম সেখানে কালারগুলো আমরা দেখতেই পাচ্ছি, এখানে কোড সিনট্যাক্স হাইলাইট করে দেখাচ্ছে। এবার আমরা এটাকে রান করাবো। তো রান করানোর জন্য আমরা কি করব, ভিউ থেকে টার্মিনাল রয়েছে, টার্মিনালে চলে যাব। ভিউ থেকে টার্মিনাল ওপেন করে নিলাম। যখন আমরা VS কোড ইনস্টল করেছিলাম তখন আমরা বলেছিলাম যে বটম সেকশনে টার্মিনাল আসে। তো টার্মিনাল যদি আমাদের না আসে তো সেই ক্ষেত্রে আমরা এখানে যে ভিউ মেনু রয়েছে, ভিউ মেনু থেকে এখান থেকে টার্মিনাল ওপেন করে নিতে পারি। তো এখানে শর্টকাট কিটাও ইউজ করতে পারি, এখানে যে প্রতিটার পাশে শর্টকাট কি রয়েছে সেটাও ইউজ করতে পারি। তো আমাদের টার্মিনাল ওপেন হয়ে গেছে। ভিউ থেকে টার্মিনালে গিয়ে ওপেন করতে পারি, বা শর্টকাট কি Ctrl+ ব্যাকটিক যে শর্টকাট কি সেটা ইউজ করে আমরা টার্মিনালটাকে ওপেন করে নিতে পারি। তো নিচে এরকম একটা টার্মিনাল আপনার খুলে যাবে। তো এখানে আমরা এবার যদি লিখি নোড hello.js লিখব, কারণ এবার আমরা নোডটাকে ইউজ করব। এমনি হলে hello.js এটা আমাদেরকে ব্রাউজারে গিয়ে চেক করতে হতো, যে আমরা যে এই যে console.log hello world বলে যেটা লিখেছি এটা ব্রাউজারে ওপেন করে একটা ফাইল করে সেখান থেকে চেক করতে হতো। তো সেটা না করে আমরা যাতে এখানে এডিটারেই রান করে দেখতে পারি সেই জন্য আমরা অ্যাকচুয়ালি নোডটা ইউজ করছি। তো সেই নোডটাই এখানে ইউজ করছি যাতে আমরা ডাইরেক্ট জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে এখানে রান করিয়ে দেখতে পারি। তো তার জন্য ফাইলটা রান করানোর জন্য প্রথমে কী করতে হবে, নোড মানে আমাদের যে নোডের যে রান টাইম ভেরিয়েবল মানে এনভায়রনমেন্ট যেটা আমরা সেট আপ করেছি সেটা নোড, তারপরে যে ফাইলটাকে আমরা রান করাতে চাইছি সেই ফাইলটার নাম দিতে হবে। তো আমাদের এখানে ফাইল নেম কী আছে, hello.js, নোড hello.js আমরা এখানে দিয়েছি। দেওয়ার পর এবার আমরা এন্টার দেবো। যখনই আমরা নোড hello.js এর পর এন্টার দিলাম এখানে আমাদেরকে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, যেটা আমরা এখানে লিখেছিলাম console.log-এ হ্যালো ওয়ার্ল্ড বলে লিখেছিলাম। মানে আমাদের যে ফার্স্ট প্রোগ্রাম জাভাস্ক্রিপ্ট সিরিজের প্রথম যে প্রোগ্রাম, আমরা যে hello.js যে console.log-এর মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লিখেছিলাম, তো সেটা আমাদের ঠিকঠাকভাবে সাকসেসফুলিভাবে রান করেছে, কাজ করেছে। তো অ্যাকচুয়ালি এটাই জাভাস্ক্রিপ্টের প্রোগ্রামিং। আমরা এরকম ফাইলে কোড লিখবো, লিখে সেটাকে সেভ করব, রান করাবো, আর তার এরকম রেজাল্টগুলো দেখতে পাবো। এইখানে আমি এবার এই হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় আমি এখানে অন্য কিছু দিতে পারি। যেমন আমি এখানে হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় এখানে লিখে দিলাম, এখানে আমি অন্য কিছু লিখতে পারি যে হ্যালো এবিসি বলে আমি এই ফাইলটাকে সেভ করলাম। সেভ করে আমি যদি আবার এই ফাইলটাকে রান করাই, নোড hello.js বলে যদি এন্টার দিই, এর আগে আমার যেহেতু এখানে হ্যালো ওয়ার্ল্ড বলেছিল তো হ্যালো ওয়ার্ল্ড এসেছে, এটাকে আমি যদি চেঞ্জ করে হ্যালো এবিসি করে দিই তো এখন এবিসি চলে এসছে। আমরা দেখতে পাচ্ছি কীভাবে আমাদের প্রোগ্রামিংটা আমরা চেঞ্জ করছি, চেঞ্জ করানোর পর রান করালে কী হবে, আউটপুটটা চেঞ্জ হচ্ছে। এখানে শুধু হ্যালো এবিসি বা হ্যালো ওয়ার্ল্ড নয়, এখানে আমি যা খুশি টেক্সট দিতে পারি, সেটা যে হ্যালো এবিসি বা এরকম কিছু হতে হবে সেটা না, আমি আমার মতো যা খুশি দিতে পারি, যে আমি আমার নাম দিতে পারি, বা আমি লিখতেই পারি যে আমি জাভাস্ক্রিপ্ট শিখছি console.log-এর ভেতরে, এখানে লিখে আমি এন্টার দিতে পারি, দিলে সেটা এরকমভাবে ঠিকঠাকভাবেই রান করবে। সেমভাবে আমি অ্যাকচুয়ালি এই console.log-এর ভিতরে এখানে এই যে হ্যালো এবিসির জায়গায় এই জায়গাতে আমি যা লিখবো, তো যখনই আমরা এটাকে এক্সিকিউট করাবো
তো তখনই এই এখানে আমাদেরকে আউটপুটে সেই জিনিসটা দেখাবে। সেটা আমি হ্যালো এবিসি লিখলে হ্যালো এবিসি দেখাবে, আর এখানে আমি যদি লিখি হ্যালো ওয়ার্ল্ড দেখাবে। এখানে যদি লিখি যে আমি জাভাস্ক্রিপ্ট শিখছি, তো সেটাকে আমি যদি এখানে এক্সিকিউট করি তো সেটা এখানে জাভাস্ক্রিপ্ট শিখছি লেখাটাই আসবে। শুধু এটা না, শুধু আমরা যে console.log এটাকে না, এটা আমরা কপি করে আমরা যদি আরেকটা নতুন লাইন এখানে করি সেখানেও আমি লিখতে পারি। আমি এখানে হয়তো লিখে দিলাম আমি হ্যালোটাকে একটা কনসোল লগের মধ্যে রাখলাম, আর এখানে আমি ওয়ার্ল্ডটাকে অন্য একটা কনসোলের মধ্যে রাখছি। সেভ করলাম। সেভ করার পর এটাকে যদি আমি এক্সিকিউট করাই, সেম রান করানোর একটাই যে ফাইলটা কোডটাকে আমরা রান করাতে চাইছি, তো সেখানে নোট সেই ফাইলটার নাম দিয়ে এন্টার দেবো। দিলে আমরা দেখতে পাচ্ছি যে এটা যেহেতু আমরা দুটো কনসোল লগ ইউজ করেছি, তো সেই জন্য এটা দুটো লাইন আসছে। প্রথমেরটাই লিখেছি আমরা হ্যালো, তো এটা প্রথম লাইন আসছে হ্যালো, আর দ্বিতীয়টায় লিখেছিলাম ওয়ার্ল্ড, তো ওয়ার্ল্ড আসছে। আমি এটাকে কপি করে আমি যদি আরও করে দিই, তো সেম সেভ করতে হবে। হ্যাঁ, রান করানোর আগে আমরা যখনই কোনো কিছু ফাইলে কোডে চেঞ্জ করছি তার আগে কিন্তু সেভ করতে হবে। সেভ করে তারপর রান করলে কিন্তু তবে চেঞ্জেসটা আমাদেরকে দেখা। আমি এখানে দিই, এখানে যেহেতু আমরা 4টে কনসোল লগ দিয়েছি, তো এখানে আমাদের 4টে লাইনে কিন্তু আসছে হ্যালো ওয়ার্ল্ড। তো এখানে আমরা যদি ওয়ার্ল্ডের জায়গায় অন্য কিছু দিই, সেভ করলাম। আমি এটাকে যদি আবার রান করাই, যেরকম চেঞ্জ করতে হবে, আমরা যখনই চেঞ্জ করছি ওখানে চেঞ্জ করার সাথে সাথে কিন্তু সেভ করতে হবে। সেভ করলে তারপর রান করলেই আমরা এখানে যে আমাদের নতুনভাবে রান করে যে আউটপুটটা দেখবে তবেই চেঞ্জেসটা দেখতে পাবো। আমি এখানে তো 2-3টে কনসোল লগ প্রিন্ট করে দেখালাম। আপনারা আপনাদের মতো নিজেদের থেকে আপনাদের নাম দিয়ে বা কোনো কিছু টেক্সট দিয়ে আপনারা সেখানে চেক করে দেখতে পারেন। আপনি ওখানে লিখতেই পারেন console.log-এর মধ্যে যে আমার নাম বলে আপনার নামটা দিতে পারেন, দিয়ে আপনি রান করাতে পারেন। এছাড়া আপনি console.log যেটা আমি যেমন মাল্টিপল করে দেখালাম, আপনি মাল্টিপল ওরকমভাবেও ইউজ করতে পারেন, কোনো চাপ নেই। আমরা পরে দেখাবো যে ওখানে ম্যাথ, ওখানে আপনি console.log-এর ভেতরে সেখানে আপনি ম্যাথও রান এক্সিকিউট করাতে পারেন console.log-এর মধ্যে। 5+3 দিয়ে যদি আপনি রান করান, দেখবেন আপনার ওটাকে দেখাচ্ছে 5+3 মানে 8, বা সেখানে আপনি যদি 4x5 করেন সেটা 20 দেখাবে, বা 10-2 যদি করেন তো সেটা 8 দেখাবে। 20 ডিভিশন বাই 4 যদি করেন তো সেটা 5 দেখাবে। এরকমভাবে আমরা console.log-এর মধ্যে ম্যাথও ওখানে দিয়ে ম্যাথের যে নাম্বার সেই নাম্বারগুলো দিয়েও আমরা এক্সিকিউট করিয়ে দেখতে পারি। এখানে আমি একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে console.log যেটা সেটা ইচ console.log প্রিন্টস অন এ নিউ লাইন। আমরা যদি আলাদা আলাদা console.log ইউজ করি তো আলাদা আলাদা লাইনেই প্রিন্ট হবে। আমি যেমন এর আগেরতেই দেখিয়েছি, যখন আমরা দুটো console.log ইউজ করছি তো দুটো লাইনে, যখন তিনটে তখন তিনটে লাইনে দেখাচ্ছে। আমরা একটা নতুন console.log মানে ওটা নতুন লাইনে আসবে। এইগুলোর ডিটেলসে আমাদের আরও পরবর্তী ভিডিও তো আসবেই। তাহলে আমরা এই এপিসোডে যা শিখলাম সেটা হচ্ছে VS কোড ডাউনলোড এবং ইনস্টল করা, Node.js সেট আপ করা, ভার্সান চেক করা, আমাদের যে ফার্স্ট প্রোগ্রাম লেখা, আর সেখানে আমি নানা রকমের এক্সাম্পলও বলেছি, সেগুলো আপনারা নিজেদের মতো ট্রাই করতে পারেন। কীভাবে প্রোগ্রামকে রান করাতে হয় আর তার আউটপুট কীভাবে দেখতে হয়, সাকসেসফুলভাবে একটা প্রোগ্রাম লিখে সেটাকে রান করানো, সেটাও আমরা শিখেছি। এখন থেকে আমরা সিম্পল বা কমপ্লেক্স যে কোনো জাভাস্ক্রিপ্টের প্রোগ্রামিং এখানে লিখে রান করাতে পারি। পরবর্তী এপিসোডে আমরা শিখব যে ভেরিয়েবল ডেটা কীভাবে স্টোর করতে হয়। তবে আপনি এই নেক্সট এপিসোড কমপ্লিট বা শুরু করার আগে পুরো যেই সেট আপটা VS কোড বা Node.js সেট আপটা সেটা আপনাকে কমপ্লিট করেছেন আর সাকসেসফুলিভাবে যে আমরা প্রোগ্রামটা রান করালাম সেরকমভাবে ঠিকঠাকভাবে রান করছে, তো সেটা আপনাকে শিওর হতে হবে বা সাকসেসফুলি এই জিনিসটাকে সেট আপ করতে হবে, তবেই আপনি কিন্তু পরবর্তী এপিসোডে আপনি যেতে পারবেন। আজকে যেটা পুরো সেট আপ করলাম সেই সেট আপটা করুন পরবর্তী এপিসোডে যাবার আগে, এবং কমেন্টে বলুন যে আপনার প্রোগ্রাম যে আপনি রান করেছেন সেটা ঠিকঠাকভাবে রান করেছে বা কাজ করছে কিনা তার স্ক্রিনশটও দিতে পারেন। পরবর্তী এপিসোডে আমরা কী শিখবো সেটা এখানে আমরা সংক্ষেপে বলে দিলাম, বাট এপিসোডটা ডিটেলসে আসবে। সেখানে কীভাবে ভেরিয়েবল স্টোর করতে হয়, তিনটে কীভাবে ক্রিয়েট ভেরিয়েবল মানে ভেরিয়েবল কীভাবে ক্রিয়েট করতে হয়, তাদের এক একটা কীভাবে ইউজ হয়, রিয়েল কোড এক্সাম্পল আমরা যেমন দেখাচ্ছি, তো সেই জিনিসটা তো থাকবেই। আর নেক্সট এপিসোডগুলো দেখার জন্য আপনি মেক শিওর হন যে আপনি আজকের যে সেট আপটা সেটা কমপ্লিট করেছেন, আপনার ফার্স্ট প্রোগ্রামটা সাকসেসফুলি রান করেছেন। আর আমাদের এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করলে আপনার কাছে ইনস্ট্যান্ট তার নোটিফিকেশান পৌঁছে যায়। বেল আইকনে অবশ্যই প্রেস করবেন আর আগামী এপিসোডগুলোতে